রাসেলের কি এইরকম ইন্টারফেস আসছে ছবি পার্টনার থেকে? ও আইছে, আমি তো দিছি তো ইয়ে করে আচ্ছা, ওকে। অ্যাসাইনমেন্টের মতো। তো এটা হচ্ছে শপিফাই পার্টনারের ইন্টারফেস। ঠিক আছে, তো ওইখান থেকে আমরা এখন এই যত খুশি কি করতে পারবো, স্টোর ক্রিয়েট করতে পারবো। তো এটা থাকবে, সবগুলো স্টোর থাকবে শপিফাই পার্টনারের আন্ডারে। কিন্তু এই পার্টনার থেকে কিন্তু যদি আমরা ক্লায়েন্টেরও কাজ আমরা পার্টনার থেকে করতে পারি, করার পর ক্লায়েন্টের জিমেলের মাধ্যমে ক্লায়েন্টের স্টোর আমি ট্রান্সফার করে দিতে পারবো। এই দেখো, এই একটু এইদিকে দেখো যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেসের নিচে দেখো যে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, ট্রান্সফার ডেভেলপমেন্ট স্টোর, ওয়ে টু গেট পেড। আমরা এইগুলোর মাধ্যমে কি আমরা ট্রান্সফার করে দিতে পারবো। যখন মনে করো ক্লায়েন্টের স্টোর আমি একেবারে এ টু জেড কাস্টমাইজ করলাম বা কমপ্লিট করলাম, মানে এটা রেডি প্রোডাক্ট সেল করার জন্য, তখন আমি ক্লায়েন্টের জিমেলে আমি আমার ওইখান থেকে ওনারশিপ ট্রান্সফার করে দিতে পারবো। ঠিক আছে, এই হলো আর কি একটা। আর অথবা আমরা একেবারে সরাসরি shopify.com থেকে ক্লায়েন্টের জন্য স্টোর করতে পারি, ওটা শুধু ক্লায়েন্টের জন্যই থাকবে। কিন্তু আর এখানে করলে, এখান থেকে করলে এটা তোমার কাছে থাকবে তুমি যদি ট্রান্সফার না করো ততদিন। তো এখন আমরা যেটা করব, এই তুমি হোমের নিচে এই যে স্টোরে ক্লিক করো, শ্বাস, হ্যাঁ। ওকে, দেখো এখানে দুইটা জায়গা আছে, একটা আছে কি ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর ম্যানেজ বাই এ ক্লায়েন্ট। ঠিক আছে, তো আমরা ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করো। স্টোরের নাম দাও, দাও সবগুলো দাও, যা যা সাইট আছে সবগুলো দাও। স্টোর নেম উচ্ছ্বাসই দিয়ে তো, হ্যাঁ উচ্ছ্বাস। ওকে ওকে, আর দিতে হবে না, উচ্ছ্বাসে থাক। ইয়াসটা কাটিলাম, হ্যাঁ ওকে। ওইটা ওইটা কিন্তু অ্যাভেলেবল আছে, উচ্ছ্বাস, ওইটা কিন্তু অ্যাভেলেবল আছে শপিফাইতে। তুমি চাইলে অন্য নামও দিতে পারো বা এই নামও রাখতে পারো, ঠিক আছে, সমস্যা নাই। ও আচ্ছা। ওকে, হুম। আবার যে অ্যাড্রেস একটা বাংলাদেশ থাকবে, লোকেশন বাংলাদেশ, মানে যে কান্ট্রির জন্য যদি এটা ক্লায়েন্টের জন্য করো, ক্লায়েন্ট যে কান্ট্রির ওই কান্ট্রিটা দিয়ে দিবা। ওকে ও, ওকে, আচ্ছা। হুয়ার ইউ অল ইউর ক্লায়েন্ট লাইক টু সেল অনলাইন, ইয়েস অনলাইন, অনলাইন সিলেক্ট করো। ওকে, ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম? নো, নো দাও, হ্যাঁ নো। হ্যাঁ হ্যাঁ দিতেছি তো, কাজ করে না, বুঝলাম না। করবে করবে না কেন, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, করছে। এখন সবাই এভাবে দিবা, মানে শপিফাই পার্টনার থেকে আমি এখন একটা স্টোর ক্রিয়েট করব। ঠিক আছে, গতকালকে যে আমি যে স্টোরটা হ্যাঁ দেখাইছি ওই রকমই আসবে। এখন তুমি ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করো। লগ ইন করো, তোমার এটাতে লগ ইন করতে হবে, তুমি যে পার্টনার অ্যাকাউন্ট দিছো ওইটা লগ ইন করো। হুম পাইছো? গত ক্লাসে আমি এটা রাখো, ঠিক হ্যাঁ এই জায়গায় রাখো। এখন দেখো, এখন তোমার এখানে যে এরকম ইন্টারফেস আছে, এখন এখন আমার, এখন তোমার স্ক্রিনটা বন্ধ করে দাও, সবাই একটু ফলো করো। মানে এটা কিন্তু উচ্ছ্বাসের পার্টনার থেকে কিন্তু আসছে এখানে, ঠিক আছে। এখন আমার স্ক্রিনটা শেয়ার করে আমি দেখাইতেছি, আমার যে ওয়েবসাইট ছিল, দেখো এটা এটা সেম মিলে কিনা। দেখো, দেখছো উচ্ছ্বাস, হ্যাঁ তুমি কত হ্যাঁ, আগে প্রশ্ন করছিলে যে ওই দাদা, দেখছি। এই তোমার এখানে যে এরকম, আমরা তো এরকম আসে না, এখন কি আসছে তোমাদের এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন তুমি এই এখন আমরা আমি যেগুলো করতে আছি সেম, মানে একটা চুল পরিমাণও কোনো কিছু কি নাই, মানে ঘাটতি নাই। ঠিক আছে, মানে সব সেম পাইবা, সব হুম। সেম, সবকিছু সেম। তো এখন তোমরা আশা করি জিনিসটা বুঝতে পারছো, মানে সব পার্টনার থেকে কিভাবে আমি একটা স্টোর ক্রিয়েট করতে পারি, আর ওই স্টোরটা কিভাবে আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, তো এখন আমি যা যা করবো তোমরা সবাই, সব তোমরা এখানে পাইবা ওই স্টোরে এসে। ঠিক আছে, হ্যাঁ ওকে। তো আমি এখন গত ক্লাসে আমরা সেটিং নিয়ে আলোচনা করছিলাম, এর মধ্যে সেটিং এর শিপিং এন্ড ডেলিভারি বাকি রয়ে গেছে। তো আজকে শিপিং এন্ড সেটিংটা আগে আমি শেষ করে দেই। তো
গত ক্লাসে কোথায় ছিলাম? শিপিং এন্ড ডেলিভারিতে। ঠিক আছে, শিপিং এন্ড ডেলিভারিতে ছিলাম। তো শিপিং এন্ড ডেলিভারি, এখানে আমাদের একটা শিপিং জোন ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, একটা রেট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো এখানে আরো আনুষঙ্গিক অনেক কিছু ডিপলি কাজ আছে। তো আমার মনে হচ্ছে এগুলো এখন না দেখানো তোমাদের বেটার। ঠিক আছে, তোমরা মনে রাখো যে দাদা শিপিং এন্ড ডেলিভারি কাজটা রয়েছে, এটা মনে করার কিছু না, আমার মনে হবে, কারণ এটা অবশ্যই তোমাদের দেখাতে হবে, সেট আপ করতে হবে। তো এটা এখন থাক, আমি স্কিপ করলাম। তোমরা নোট নোট করে রাখো। হ্যাঁ, হলো এটা। তারপর আছে কি ট্যাক্স এন্ড আচ্ছা স্যার। ডিউটিস, তুমি যদি যদি ট্যাক্স দিতে চাই সরকারকে, ওইখান থেকে ওইটা এখানে ট্যাক্সের একটা আমরা অ্যাড করে দিতে পারবো। ট্যাক্স কোন কান্ট্রি সিলেক্ট করে, বা কোন কান্ট্রি কিরকম ট্যাক্স, যেমন বাংলাদেশ আছে, এই যে বাংলাদেশে ছিল এটা। তো এটা বেশি একটা প্রয়োজন পড়ে না, সরি। চ্যানেলটা আসলে কি, যে আমি কিসের মাধ্যমে তোমার এই প্রোডাক্ট গুলো সেল করব, যেমন একটা অনলাইন স্টোরের মাধ্যমে সেল করব, ইমেলের মাধ্যমে মার্কেটিং করব, পয়েন্ট অফ সেল, এটা একটা অ্যাপস হবে এর। এগুলো আরো অ্যাপস আছে, তো অ্যাপস গুলো আমরা শিখবো। হ্যাঁ, অ্যাপস আমরা ডাউনলোড দিব। তারপর আছে এই যে ডোমেইন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ডোমেইন। ওই ডোমেইনটা আমি ভেরিফাই করব, তোমাদেরকে দেখাবো। এখানে ডোমেইন অবশ্যই ডোমেইন নিতে হবে। সেটিং এ এসে এই যে একটু বাম দিকে স্ক্রল ডাউন করো, ডোমেইন। এই দেখো, শপিফাই কিন্তু নিজে ডোমেইন প্রোভাইড করে থাকে। শপিফাইয়ে, আমি আবার বলতেছি, বাই ওর কানেক্ট এ ডোমেইন, এই যে এই লেখাগুলোকে পড়বা। ঠিক আছে, তো শপিফাই কিন্তু নিজস্ব ডোমেইন প্রোভাইড করে থাকে, ডোমেইন প্রোভাইডার শপিফাই। পাশাপাশি সে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, আমি যদি কানেক্ট এক্সিস্টিং ডোমেইনটা মানে কি, এই দেখো লেখা আছে যে or connect or domain you already purchased from a third party like Google Domains or GoDaddy। থার্ড পার্টি মানে কি, আমরা তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ কি, নেমস্পেস আছে, GoDaddy আছে, হোস্টিঙ্গার আছে। তো এগুলো থেকে কি আমরা ডোমেইন নিতে পারি, যেমন আমার ক্লায়েন্টে ডোমেইন নিচ্ছে হোস্টিঙ্গার থেকে। ঠিক আছে, আমার ক্লায়েন্টের ডোমেইন কই থেকে নিচ্ছে? হোস্টিঙ্গার থেকে। তো আমি কিন্তু হোস্টিঙ্গার থেকে কি আমার ডোমেইনটা আমি অ্যাড করব, হোস্টিং এর থেকে আমি ডোমেইনটা অ্যাড করব, দেখব। তো তারপরে এখানে একটা আছে কি, বাই এ নিউ ডোমেইন। আমরা যদি বাই নিউ ডোমেইনে ক্লিক করি, এই দেখো এখানে যদি ক্লিক করি, আমরা কি, যেমন কি আছে, তারপর আমরা যে ডোমেইন বোঝা হইলো, যে কিভাবে ডোমেইন একটা ক্রয় করব, কিভাবে এক্সিস্টিং ডোমেইনটা কানেক্ট করব, এটা আমি দেখাই দেব। তারপর কি আছে, এড কাস্টম পিক্সেল, ওই যে পিক্সেল কাস্টম ইভেন্ট, যেটা আমরা বিজনেস ম্যানেজার শিখছিলাম, আমরা কিন্তু এখান থেকে পিক্সেল সেটআপ করতে পারি। ওয়ান কাইন্ড অফ সিসি ক্যামেরা। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ একটা স্টোরের বা একটা শোরুমে সিসি ক্যামেরার কাজ করবে তোমার এই কাস্টম পিক্সেলটা। এখানে তুমি বিভিন্ন ইভেন্ট সিলেক্ট করে দিতে পারবা। এটা তো জানি আমরা, পিক্সেল কি, ইভেন্ট কি। হ্যাঁ দাদা। এ ওকে, দাদা। গুড। ওকে, তারপর আছে নোটিফিকেশন, যদি কোনো স্টোরের নোটিফিকেশন আসে, নোটিফিকেশন এখানে শো করবে, দেখতে পারবো। এটা জানি কাস্টম ডাটা, আমরা যে ডাটাগুলো দেখতে পারবো। ল্যাঙ্গুয়েজ, আমি যদি কোনো দাদা মাল্টিপল কোনো এ আপনার ডোমেইন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে, ল্যাঙ্গুয়েজ বা কোনো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হলে এখানে করব কাস্টমার প্রাইভেসি পলিসি। তো এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এই দেখো, এই যে এটা এটা হচ্ছে কি পলিসি, এটা কি, এই যে এটা হচ্ছে কি তোমার পলিসি। এই যে এগুলো কি, আওয়ার পলিসি, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, শিপিং পলিসি, টার্মস অফ সার্ভিস, কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এগুলো একটা জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে তার কোম্পানির পলিসিগুলা, শিপিং পলিসিটাও ইম্পর্টেন্ট। এভাবে আমাদের কি, এগুলো এগুলো আমাদেরকে সুন্দর করে লিখে দিতে হবে কিন্তু। ঠিক আছে, সবকিছু কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, ইনসার্ট টেমপ্লেটে যদি ক্লিক করি, ইনসার্ট টেমপ্লেট হয়ে যাবে। আমি যদি কিছু লিখে দিতে চাই নিজের মতো করে, আমার পলিসি নিজের মতো করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এটা খুবই ইজি। শপিফাই আমার এই জন্য খুবই ভালো লাগে শপিফাই কাজ করতে। এই ধর আমি ইনসার্টের টেমপ্লেটে ক্লিক করলাম, আমার এটা কি অটোমেটিক্যালি হয়ে গেছে পাবলিশ। ওকে, নেক্সট, প্রাইভেসি পলিসিতে এটা অটোমেটেড হয়ে যায়। তো মানে নতুন আপডেট, তো আগে ছিল না, আগে এটা দেওয়া লাগতো। তারপর আছে কি টার্মস অফ সার্ভিস, ওইখানে আমি ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেল। পাবলিশ। শিপিং পলিসিটা কি নিজের মতো করে লেখা দিতে হবে, মানে তোমার, তুমি কিভাবে শিপমেন্ট করবা, তুমি কি নিজে গিয়া দিয়ে আইবা বাসা বাসা, না কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাইবা, কত দিনে ডেলিভারি দিবা, ওইটা তো জানে না, তাই না?
তো এটা টোটালি ডিপেন্ড অন অ্যান্ড অন এর বিজনেস। তো তোমার নিজের মতো করে দিতে হবে। যেমন আমি দিলাম কি ফ্রি শিপিং, এক্সাম্পল আমি ফ্রি শিপিং দিয়ে রাখলাম। এ বি এ আই এল এ বি এল এ ফ্রি শিপিং অ্যাভেলেবল আমি আপাতত দিয়ে রাখলাম। আমি শিপিংটা জোনটা আমি ক্রিয়েট করে দিব যে ক্লায়েন্টের সাথে কথা বলে আমি কিন্তু শিপিং পলিসিটা এড করব। আমার ক্লায়েন্টে বলে না সে কিভাবে শিপমেন্ট করবে, ঠিক আছে? তো বলার পর আমি এটা অ্যাড করব। তো আপাতত প্রি শিপিং থাকুক, পাবলিশে ক্লিক করব, পাবলিশ করতে হবে। তারপরে কি আছে, আমাদের পলিসি পেজগুলো অ্যাড হ্যাঁ করবা। দাদা। হ্যাঁ দাদা। ওকে গুড, তোমরা সবগুলা করবা, পরে এই গ্রুপে জমা দিবা অ্যাসাইনমেন্ট। ওকে, আমার কমপ্লিট, আমার সেটিং মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? সেটিং কমপ্লিট। তো এখনো হচ্ছে আসে আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করি। এটা হোম পেজ, এখানে দেখো সেট আপ গাইড, তারা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে। এই 9টা টোটাল আমাদের এই 9টা গাইডলাইন কমপ্লিট করতে হবে, 60টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর সেট অনলাইন ফাইন্ড প্রোডাক্ট টু সেল, আমি এখনো প্রোডাক্ট অ্যাড করি নাই, তাই প্রোডাক্ট ফাইন্ড খোঁজার জন্য বলতেছে। তো তাদের যে রুলস আর কি, তারা এই রুলস গুলো মেনটেন করে বলতেছে, তারা এগুলো পলিসি আছে, তোমরা এগুলো একটু পড়াশোনা করবা, এগুলো আসলে কি, ঠিক আছে? এগুলো একটু দেখো, তে এটা সম্বন্ধে আর ডিপলি জানতে পারবা। ওকে, তারপর হচ্ছে দেখো অর্ডার, তোমার স্টোরে যদি কখনো কোনো অর্ডার আসে, অবশ্যই অর্ডার আসবে যখন মার্কেটিং স্টার্ট করবা। এখানে তুমি সবগুলো অর্ডার এখানে দেখতে পারবা, ঠিক আছে? যদি কোন প্রোডাক্ট ড্রাফটে থাকে, অনেক সময় প্রোডাক্ট অর্ডার থাকে ড্রাফটে, তো কোন প্রোডাক্ট অর্ডার যদি ড্রাফটে থাকে তুমি এখানে ড্রাফটে দেখতে পারবা। অ্যাবান্ডন চেকআউট, অ্যাবান্ডন চেকআউট এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী একটা ক্লাসে, ঠিক আছে? এটা একটু অনেক বিস্তারিত আলোচনা করতে হবে। তো তারপর আছে কি, দেখো প্রোডাক্ট, প্রোডাক্ট আছে আমার এখানে কোনো প্রোডাক্ট নাই, কোনো প্রোডাক্ট নাই, দেখাচ্ছেন যখন আমি প্রোডাক্ট অ্যাড করব তখন কিন্তু এখানে প্রোডাক্টগুলো শো করবে। তো এখানে কিন্তু প্রোডাক্ট কিন্তু আমি দুই ভাবে সেটা আপলোড করতে পারি। একটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট, ক্লিক করে আমি কি করব, ম্যানুয়ালি কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ম্যানুয়ালি দেখো আমি একটা প্রোডাক্টের নাম দিব, আহ, আমি এখন জাস্ট দেখাইতেছি, কিন্তু আমি কাজ করব না এখন। আগে তোমাদেরকে ওইগুলোর সাথে পরিচয় করাইতেছি, কারণ প্রথম দেখাতেই কিন্তু প্রেম হয়ে যায় না, ঠিক আছে? প্রথম দেখাতে কিন্তু প্রেম হয় না, একদিন দেখা করবা, ঘুরবা, চা কফি খাইবা, ঠিক আছে? আস্তে আস্তে দেখবা যে কথাবার্তা বলবা, আস্তে আস্তে দেখবা যে প্রেম হয়ে যায়, তাই না? তো তদ্রুপ তুমিও এই প্ল্যাটফর্মে নতুন নতুন আসছো, তুমি জানো না প্ল্যাটফর্ম সম্বন্ধে ভালোভাবে, আগে ওইগুলোর সাথে আমাদের পরিচয় হতে হবে। আমি যদি আসলাম, আমি যদি এখানে কাজ করে যাই, তোমরা সব কিছু মাথা উপরে দিয়ে যাবে, তাই না উচ্ছ্বাস? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আগে তুমি বলতেছি যে দেখো এখানে আমাকে টাইটেল দিতে পারবো, প্রোডাক্ট একটা ডেসক্রিপশন দিব, আমি এখানে আমার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের একটা ইমেজ আপলোড করব, ঠিক আছে? তারপরে প্রোডাক্ট একটা প্রাইস দিব, ওইটা একটা অন্য একটা মানে সেম প্রোডাক্ট সিমিলার প্রোডাক্টে কম্পেয়ার প্রাইসটা আমি দিতে পারবো। কস্ট পার আইটেম, মানে আমার আইটেমটাতে কত কস্ট হবে, কত প্রফিট হবে, মানে প্রফিট মার্জিনটা কত, সব দিতে পারবো। মানে যার স্টক আউট, স্টক আউট হয়ে গেছে, এই আমাদের স্টোরে প্রোডাক্ট নাই, দেখি অনেক সুপার শপে তারা কম্পিউটারে দেখে বলতে পারে যে দেখো তো প্রোডাক্ট, এই প্রোডাক্ট আছে কিনা, বা আমাদের এই অমুক ব্রাঞ্চে এই প্রোডাক্ট আছে কিনা। তারা কিন্তু যেমন মনে করো আমাদের বাটা, ফর এক্সাম্পল বাটা বা অ্যাপেক্স যে শোরুমগুলো আছে, বিভিন্ন জুতা যখন আমরা কিনতে যাই, তারা কিন্তু কম্পিউটার দেখে যে এই জুতাটা আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা, মানে সাইজটা আছে কিনা, ঠিক আছে? তারা যদি এটা দেখে, যদি মনে করো যে তারা দেখবে যে তাদের স্টোর নাই, তারা দেখবে যে তাদের ওয়েবসাইটে আছে কিনা, যদি ওয়েবসাইটে থাকে তাহলে তারা কি তাদের সিলেক্ট, তো একটা শোরুম না বাটা, আর বিভিন্ন শোরুম আছে, তারা অন্য একটা শোরুম থেকে আইনে এসে আমাদেরকে দিয়ে দেয়, তাই না? তো তারা এটা কিভাবে দেখে, তারা স্টোরে ঢুকলেই দেখতে পারে যে তাদের এখানে কতগুলো স্টক আছে না আছে। তো এই যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি কি এখানে দেখো জিরো আছে, তো মনে করো আমি 5,000 কোয়ান্টিটি দিয়ে দিলাম, তো আমার ধরো আমার সাইজ এই তোমার আমার 500 কোয়ান্টিটি আছে, ঠিক আছে? আমার 500 কোয়ান্টিটি আছে। তো এই হচ্ছে একটা আর কি সব লোকেশন, কোন কোন লোকেশনে আছে এটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন মনে করো জিন্দাবাজার লোকেশনে আমার, জিন্দাবাজারের যে বাটা শোরুম আছে, ওই বাটা শোরুমে আমার কি 500 প্রোডাক্ট আছে, অ্যাভেলেবেল আছে। যখন সেল হবে এখান থেকে একটা কমে যাবে, ঠিক আছে? বা ম্যানুয়ালি তা কমাই নিবে। এই হচ্ছে আর কি কোয়ান্টিটি, মানে এইভাবে কিন্তু কাজগুলো হয় একটা স্টোরে বা একটা ওয়েবসাইটে যারা ব্যবসা করতেছে। আমরা আমরা অত দেখি তারা কম্পিউটার দিয়ে কি করে না করে, কিন্তু তারা কিন্তু আলটিমেটলি এগুলোই কিন্তু তারা করে, বুঝছো? তারপর
আছে কি SKQ, দিস প্রোডাক্ট হ্যাজ SKQ বারকোড। আমরা বিভিন্ন প্রোডাক্টের গায়ে দেখি না একটা বারকোড বা যে স্ক্যান করে, দেখবা যে এই শোরুমে এই স্ক্যান করে না একটা স্ক্যানার মেশিন দিয়ে সেটা, এই দেখো এই যে হ্যাঁ এটা কি বলে SKQ নাম্বার একটা, এটা কিন্তু একটা তাদের কি একটা সিক্রেট নাম্বার। তো এই যে এই SKQ নাম্বারটা কি, বারকোডটা আসলে কি, একটু তোমরা পড়াশোনা করবা। এই যে ইংলিশ সুন্দর করে লেখা, স্টক কিপিং ইউনিট। SKU মানে কি, স্টক কিপিং ইউনিট, মানে তোমার ইউনিটে কতগুলো প্রোডাক্ট স্টক আছে, ঠিক আছে, ওইটার নাম্বার ওইটা দ্বারা বুঝতে পারে। তারপরে বারকোড, মানে বারকোড একটা একটা প্রোডাক্টে একটা কোড, প্রত্যেকটা প্রোডাক্টে একটা কোড নাম্বার থাকে, ঠিক আছে। যেমন তোমার একটা নাম আছে, আমার একটা নাম আছে, আমার একটা আইডেন্টি আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রোডাক্টের একটা আইডেন্টি আছে। তো এটা কিসের মাধ্যমে তারা জাজ করে, এই বারকোড বা SKQ এর মাধ্যমে। তো SKQ আর বারকোড দুইটা থেকে যেমন একটা দিতে হয় আর কি, যখন আমরা ম্যানুয়ালি আপলোড করি, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি আপলোডের সিস্টেম। তারপর শিপিংটা কিভাবে হবে, কেজিতে হবে না এলবি আছে, গ্রাম আছে, কেজি যেটা আছে। তো এটা যদি ম্যানুয়ালি প্রোডাক্ট হয়, যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয়, তখন আমরা এইটা ওয়েটটা দিয়ে দিতে পারি। তারপর অথবা আমরা এড কাস্টম ইনফরমেশনে ক্লিক করে আমরা আরো কাস্টম ভাবে এড করতে পারবো। তারপরে ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্টটা কি, যেমন কালার আছে, গ্রুপ আছে, টার্গেট আছে, ফেব্রিক আছে, এটা কি কিসে কি ফেব্রিকের টি শার্ট, কোন কালারের টি শার্ট আমরা দেখি না। আমি যদি আহ, আমি যদি একটা ওয়েবসাইটে যাই, যেমন দেখো এখানে কিন্তু দেখো কালার, তিনটা কালার আছে, ব্ল্যাক, ব্লু, আর এটা কি লাইট ব্রাউন, ঠিক আছে। এই দেখো অনলি 6 লেফট ইন স্টক, মানে 6টা প্রোডাক্ট স্টকে আছে, ঠিক আছে। এই কোয়ান্টিটি, সাইজ কত, এই দেখো 2XL আছে, 3XL আছে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভেরিয়েন্ট, এগুলো কি বলে কি ভেরিয়েন্ট। এই দেখো কালার, ফেব্রিক, টার্গেট, ঠিক আছে, এগুলো হচ্ছে ভেরিয়েন্ট। তো এগুলো আমরা এখানে অ্যাড করে দিব, কি কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, গ্রে কালার, ঠিক আছে। তো আমরা এগুলা এইভাবে দিয়ে দিতে পারবো। তো দিয়ে সেটা প্রোডাক্টে আমরা কি সেভ দিলে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তো আমি ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করে দেখাবো একেবারে। তো জাস্ট এটা আলোচনা করলাম। তো তারপর আছে কি কালেকশন, ডিসকার্ড। তারপর কি আছে কি কালেকশন, মেন ইম্পর্টেন্ট পার্ট। কালেকশনটা আসলে কি, কালেকশনটা আসলে কি, কালেকশন এই যে দেখো, এই যে হুম, মেন কালেকশন, ওমেন কালেকশন, হুডি। কিন্তু মেন কালেকশনের ভিতরে আরো আছে মেন জ্যাকেট, মেন সোয়েটার, সুইটস এন্ড ব্লেজার। ওমেন্স এর ভিতরে আরো আছে বেসিক জ্যাকেট, ব্লেজার, লেদার এন্ড সুইট ওল। এই প্রত্যেকটা কি এক একটা কালেকশন। এগুলো হচ্ছে আমাদের মেইন কালেকশন, আর এগুলোর ভিতরে যে কালেকশন, এগুলো হচ্ছে কি সাব মেনু আর কি। এটা হচ্ছে আমাদের মেইন মেনু, আর ভিতরটা গুলো হচ্ছে কি সাব মেনু আর কি, ঠিক আছে। তো এগুলো বাকি এক একটা কালেকশন। তো এই যে আমরা এখান থেকে আমরা কালেকশন গুলো ক্রিয়েট, কালেকশনে ক্লিক করলে কালেকশন গুলো আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কালেকশন, এগুলো অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো তারপর আছে কি ইনভেন্টরি। যেমন আমি আগে বললাম যে আমাদের সিলেটে মনে ধরলাম দুইটা বাটার শোরুম আছে। তো আমাদের এখানে প্রোডাক্টটা নাই, আমরা এই প্রোডাক্টটা পাঠাই দিব। মনে করো মদিনা মার্কেটের বাটার শোরুম আছে, এই বাটার শোরুম থেকে আমরা একটা প্রোডাক্ট পাঠাই দিব কোথায়, জিন্দাবাজারের শোরুমে। তো এই যে অ্যাড লোকেশনে ক্লিক করে আমরা কি এখান থেকে একটা ট্রান্সফার করে দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সফার। তারপর আছে কি গিফট কার্ড। বিভিন্ন কোম্পানি দেখবে যে তোমাকে গিফট কার্ড অফার করে, তারা অনেক সময় দেখবা যে গিফট কার্ড অফার করে। উচ্ছ্বাস গিফট কার্ড জানো কি? হ্যাঁ দাদা, ওই যে ইয়ে কি বলে, উম, আরে ওই যে ডিসকাউন্ট যে, ওইটা আর কি মনে ওইটাই তো হয়। তোমার জানার কথা, আমি জানি তুমি বিভিন্ন গিফট কার্ড ইউজ করছো। তো ওইটাই তো বিভিন্ন অফার করে, তোমাকে একটা গিফট কার্ড দিব, এই গিফট কার্ডের মাধ্যমে তুমি কি সেটা এই কে খাইতে পারবা কাচিরেন থেকে, বা বিভিন্ন শপিং হ্যাঁ হ্যাঁ করতে পারবা, তোমার টাকা লাগবে না, এই গিফট কার্ডের মাধ্যমেই হ্যাঁ। তুমি প্রোডাক্ট। ওই যে অনেক অনেক টাকার শপিং করলে আর কি এটা হ্যাঁ দিয়ে। আছে, তা গিফট কার্ড দেয়। কিন্তু এটা ভাই একটা বিজনেস, এটা হচ্ছে একটা কি বিজনেস বিজনেস। স্ট্র্যাটেজি। গিফট কার্ডটা যে ইউজ করে এটা কিন্তু মারাত্মক একটা বিজনেস স্ট্র্যাটেজি। ওইটার মাধ্যমে কিন্তু আমরা তো ভাবি যে না, ও আমি একটা ঠিকানা আছে না, আমি একটা গিফট কার্ডের মাধ্যমে আমি প্রোডাক্ট পাইছি, আর কার্ডের মাধ্যমে অনেক কিছু করে ফেলছি। কিন্তু আলটিমেটলি লাভ কিন্তু ওই কোম্পানিরই,
ওই দোকানদারেরই লাভ, বুঝলা? তারা কিন্তু হ্যাঁ, হ্যাঁ। পাবলিকে সাইকোলজি নিয়ে কিনলে সেইটা, বা তারা কি করে, তারা কিন্তু বিজনেস করে। তো গিফট কার্ড আমরা অ্যাড করব, শিখবো, হ্যাঁ। তো হুম। তারপর আছে কি কাস্টমার, তোমার প্রোডাক্ট স্টোরে যত কাস্টমার আসবে সব কাস্টমার এখানে দেখতে পারবা, কাস্টমার ডাটা সব এখানে থাকবে। আর হচ্ছে কি কন্টেন্ট, আমার প্রোডাক্টের যে কন্টেন্ট গুলো, থাকবে আর কি, এই কন্টেন্ট গুলো আর কি এখানে আমরা দেখতে পারবো। কোনো ফাইল থাকলে ফাইল আমরা অ্যাড করে দিতে পারবো। তারপরে আছে কি ফিনান্স, এটা তো টাকা পয়সার ব্যাপার রে ভাই। ফিনান্স, ক্রেডিট, বিল পে, এইগুলো আমরা কিন্তু দেখতে পারবো আর কি, টাকা পয়সা অ্যাড করার সময়। আর এখান থেকে আমরা দেখতে পারবো অ্যানালাইজ, স্টোরে কত ডলার সেল হয়েছে, কই থেকে কাস্টমার। এগুলারই ওই যে ফটো তুললে দেয় নাকি ইয়েতে, ওই যে যারা মার্কেটার, বুঝছি না। যারা মার্কেটার, এই যে এগুলার সেলস এরই ইয়ে ফটো তুললে দেয় নাকি ওই যে ফেসবুকে ও- প্রচারের জন্য? ওই ওই হয় হয়, এগুলাই এগুলাই আহ, এগুলাই বুঝছো তো, যেগুলো অনেকে আছে এডিট করে দেয়, অনেকে আছে গুগল থেকে নিয়ে দেয়। তুমি এখানে গুগলে সার্চ করো না, শপিফাই সেল, তুমি সার্চ করলে তুমি ইমিডিয়েটলি ক্লিক করো, এই দেখো, দেখছো? হ্যাঁ, 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 এগুলোই দেয়। এগুলো তো স্ক্যাম, এগুলো তো স্ক্যাম রে ভাই। এই যে দেখো না, আহ, তারা দেখো এই যে কত স্ক্রিনশট আছে, এই যে ইন্টারফেসটা সেম, দেখো এটা মানে এখানে থাকলে ডাটা দেখাইবো আর কি, কিন্তু কোনো ডাটা নাই। ওই দেখো, তো এটা আমি সব অ্যানালাইটিক্স দেখতে পারবো এখান থেকে, কত ডলার সেল আসছে, কই থেকে কাস্টমার আসছে, কোন প্রোডাক্টে বেশি সেল হইছে। তো মানে অ্যানালাইটিক্স যেটা আর কি বুঝি আমরা, একটা গ্রাফস আকারে আমি সবগুলো দেখতে পাই, কোন ডাটা নাই, যেটা আমার একটা নতুন। তো এটা অ্যানালাইটিক্স রিপোর্টস এখানে দেখতে পারবো, সব রিপোর্ট। তারপরে কি আছে লাইভ ভিউ, মানে লাইভে আমার স্টোরে কতজন কাস্টমার আছে না আছে, ঠিক আছে, টোটাল অর্ডার কয়টা, সব আমি এখান থেকে দেখতে পারবো, কোন লোকেশন থেকে আসছে না আসছে, সব। ওকে, চালাতে পারি। তো শরীর প্রায় প্রোভাইড করে ক্যাম্পেইন। তো আমরা কি এখান থেকে অবশ্যই ক্যাম্পেইন চালাবো না, আমরা ক্যাম্পেইন চালাবো বিজনেস ম্যানেজার থেকে আমাদের। উফ, একটা না কথা বলে মাথা ধরিলে রে। রাসেল আসছে ক্লাসে? ওই তোর দিকে কোনো সারা শব্দ নাই, ঘুমাস নাকি তা? না, 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 এমনি তো কথা হয় ওই আচ্ছা, একসাথে কথা জায়গা। পলাশ আইছস? কই গেছে কোচিং এ? ও, খেলাত গেছিলে? আচ্ছা, ওকে। তারপর ক্যাম্পেইন, তো আমরা ক্যাম্পেইন এখান থেকে চালাবো না আসলে। তো এটা নিয়ে আর আলোচনা করতে হবে, আমরা ক্যাম্পেইন চালাবো কোথায়, এই ওয়েবসাইট নিয়ে আমরা কি বিজনেস ম্যানেজার থেকে ক্যাম্পেইন চালাবো, হ্যাঁ। তো দেখবা তোমরা। তারপর কি আছে ডিসকাউন্ট, এই যে আমরা যদি কোনো ডিসকাউন্ট দিয়ে থাকি, দিতে চাই, এই যে ডিসকাউন্ট এখানে দিতে পারবো, ঠিক আছে। এই যে দেখো আমরা অনেক কোম্পানি বা অনেক ই কমার্স তার ডিসকাউন্ট দেয় না, তো এই যে এখান থেকে ডিসকাউন্ট তারা সিলেক্ট করে, এর ডিসকাউন্টে ক্লিক করলে আমরা করতে পারবো। তারপর কি আছে সেলস চ্যানেল, কি আছে এই যে এখানে সেলস চ্যানেল আছে, এগুলো অনলাইন স্টোর, থিম, ব্লগ পোস্ট, পেজ নেভিগেশন, প্রিফারেন্স, এই দেখো অনেক কিছু আছে ভাই কি। এখন দেখো এখানে আসে আমি কি করব, অনলাইন স্টোরে আসলাম, অনলাইন স্টোরে এসে তারা কিন্তু আমাকে একটা কি থিম সাজেস্ট করে, দাওয়ান, দাওয়ান, DAWN, দাওয়ান, ঠিক আছে। এটা কিন্তু একটা আমি যদি একটু ভিজিট করি আমার স্টোরে, এই দেখো এটা কিরকম দেখাইতেছে আর কি, এই যে এরকম থাকবে, ঠিক আছে। মানে প্রোডাক্ট এখানে কিছু ইমেজ টিমেজ অ্যাড করতে হবে, প্রোডাক্ট, ওই যে প্রোডাক্ট, আমি যে যখন প্রোডাক্ট অ্যাড করলে এইভাবে থাকবে, ঠিক আছে। মানে এতটুকু আছে, আরো অ্যাড করা যাবে। তো টু বি হনেস্ট, আমি কখনো এই প্রি থিম দিয়ে কাজ করি নাই, এই যে কারেন্ট টিম যারা আছে আমি করি নাই। আমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি সব কাজই করছি আমি প্রিমিয়াম থিম দিয়ে। তো আমার কাছে প্রিমিয়াম থিম আছে, আমি শুধু তোমাদেরকে থিমগুলো দিব, ঠিক আছে। তোমরা থিমগুলো রাখবা তোমাদের কাছে, আমি তোমাদেরকে থিমগুলো দিব। আমি অনেকগুলো থিম দিব, তুমি যতগুলো থিম দিব প্রত্যেকটা থিমেরই কিন্তু ডিজাইন আমি তোমাদের কাছ থেকে আশা করি। আর যদি ডিজাইন গুলো দেও, তোমরা আমাকে বলবা যে দাদা আমি এতগুলো ডিজাইন করতে পারবো, যদি বলো তাহলে আমি তোমাদেরকে থিম দিব, নাহলে আমি তোমাদেরকে কাউকে থিম দিব না, প্রিমিয়াম থিম দিব না, তোমরা এই ফ্রি থিম দিয়ে করবা। কিন্তু এই ফ্রি থিম থেকে প্রিমিয়াম থিমের কিন্তু ডিজাইন কিন্তু মোর দ্যান অ্যাট্রাকটিভ দেওয়ার, বুঝছো? তো প্রিমিয়াম থিমটা আমি দিব, তোমরা যদি ডিজাইন সবগুলো থিমের ডিজাইন করতে পারো, এখন না, আগে তো আমি ডিজাইন ডিজাইন করার পরেই তোমরা শেখার পরেই দিব।
ঠিক আছে? বিশ্বাস এই আমার যে গ্রুপ আছে গ্রুপে অ্যাড করবা, গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে? এখন টিমগুলা আমরা করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ইউর অনলাইন স্টোর ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি পাসওয়ার্ডটা কি রিমুভ করে দিব। রিমুভ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কি রিমুভ করে দিছি। এখন আমার স্টোরে যে কেউ আসতে পারবে। ঠিক আছে? কোনো পাসওয়ার্ড লাগবে না। তো তোমাদের স্টোরে কিন্তু একটা পাসওয়ার্ড থাকবে, তোমাদের পাসওয়ার্ড থাকবে। তো তোমরা যখন এই এই গ্রুপে পোস্ট করবা, তখন কি সুন্দর করে লিখে দিবা যে মানে বিস্তারিত একটু লিখে দিবা তুমি কি নিয়ে কাজ করছো। তোমরা শুধু সবাই দেখা যায় হোমওয়ার্ক লিখে পোস্ট করো, এটা তো আসলে প্রফেশনাল না। ঠিক আছে? পোস্ট করছো ঠিক আছে, কিন্তু এগুলো প্রফেশনাল না। পার্টনার অ্যাকাউন্ট এটা না, তোমরা পোস্ট ভালোভাবে লিখে শুনে ভালো পাঠ করবা, কি কি কাজ করছো না করছো একটু বিস্তারিত। ইংলিশে লেখলে সবচেয়ে বেস্ট হয়, ইংলিশের চর্চাটা হইলো। আর ইংলিশে যদি একেবারেই তোমরা দুর্বল হয়ে থাকো, তাহলে কি বাংলায় লিখবা, কি করার আছে, কিছু করার নাই। কিন্তু ইংলিশ জানতে হবে। তোমরা কাজ শিখতেছো ভালো কথা, বাট যদি ইংলিশ না জানো, ক্লায়েন্টের সাথে ইংলিশ কমিউনিকেশন করতে না পারো, কি করতে পারবা না, কখনো ভালো কাজ পাইবা না। ঠিক আছে? আমি কিছু পারি দাদা। তো হ্যাঁ, কিছু বলে আরো করতে হবে। এই জন্য তোমরা কি একটু ইংলিশ চর্চা করবে, ইংলিশে লিখে লিখে পোস্ট করবা। হ্যাঁ। তারপর যে যে পাসওয়ার্ডটা দিবা স্টোরের, তোমরা কি পাসওয়ার্ডটা দিয়ে দিবা যে যাতে কেউ এসে ভিজিট করতে পারে, তাহলে কিন্তু স্টোরে ঢুকতে পারবে না। হ্যাঁ, পাসওয়ার্ড চাইবে। তো গেল এটা। তারপর আছে কি, আচ্ছা এখানে আমরা টিম কাজ অ্যাড করব, টিম লাইব্রেরি থেকে টাই আওয়ার নিউ টিম অর চেঞ্জ ইউর কারেন্ট টিম। ওকে করব। তারপর কি আছে কি ব্লগ পোস্ট আছে। আমরা এখান থেকে বিভিন্ন যদি ব্লগ পোস্ট করি, ব্লগ এই মাইক্রোফোন অফ রাখি, এখান থেকে ব্লগ পোস্ট করতে পারবো। তারপর আছে কি পেজ, আমরা যদি কোনো পেজ অ্যাড করতে চাই, পেজ অ্যাড করব, অবশ্যই এগুলো করব। নেভিগেশন, এটা কাজ দেখাবো এখন না, এগুলো পরে কাজ দেখাবো। তারপর কি আছে এখানে অ্যাপস, বিভিন্ন প্রকার অ্যাপস আছে, আমরা এই অ্যাপস গুলো আমরা এখান থেকে অ্যাড করব। ঠিক আছে? তো এখন আমাদের একটা কাজ, যেটা আমি একটা থিম আপলোড করি, তোকে থিম আপলোড করে দেখাই। এই যে দেখো, আগে থিম আপলোডের অপশনটা ছিল এই জায়গায়, এখন এই জায়গায় নাই। থিম লাইব্রেরি, এরা এই যে ইম্পোর্ট থিম, এখান থেকে করার জন্য বলতেছে এই যে ইম্পোর্ট থিমে ক্লিক করব, আপলোড জিপ ফাইল, অ্যাড ফাইল। আমার থিমটা কিন্তু আপলোড হয়ে গেছে, আমার থিমটা আপলোড হয়ে গেছে। তোমরা একটা ফলো করো, এই যে একটা লুক দেখতেছো, এটা কিন্তু ফ্রি থিমের লুক। এতটুকু আছে, এটা আরো অ্যাড করা যায়, আরো সেকশন অ্যাড করা যায় নিচে। তো এটা আছে, কিন্তু আমি যখন আমার কিন্তু কারেন্ট থিম কিন্তু ভালোই বুঝছো দাওয়ানি রয়ে গেছে। অথচ আমি কিন্তু একটা থিম আপলোড করছি, এই দেখো ডিপুটি বাই থিম টু জাস্ট অ্যাডেড, মানে জাস্ট না, আমি কিন্তু অ্যাড করছি। তো এটাকে আমি যদি পাবলিশ করি, পাবলিশ, যখন পাবলিশ করব, পাবলিশ, এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি যদি এটাকে একটু রিলোড দেই, দেখো এটা লুকটা চেঞ্জ হয়ে যাবে, ইটস টোটালি ডিফারেন্ট লুক। দেখছো? হ্যাঁ দাদা। দেখছো এটা, এই লুকটা অন্যরকম না? দেখছি। হুম। হ্যাঁ। So, অনেকগুলো সেকশন আছে। তো এইটা হচ্ছে তোমার ফ্রি থিম আর প্রিমিয়াম থিমের মধ্যে ডিফারেন্ট। দেখছো কতটুকু ডিফারেন্ট? তো এটা আরো অনেক কিছু আছে ভাই, আরো অনেক কিছু আছে, যা এটা জাস্ট এতটুকু দেখাচ্ছে। আমরা ভিতরে থেকে যখন কাস্টমাইজ করবো, আরো অনেক সেকশন অ্যাড করতে পারবো। এটা হচ্ছে কি আমাকে প্রিমিয়াম থিম। এই ডিভিডি পাই থিমের প্রাইস তুমি জানো? স্পেলিংটা থিমের প্রাইসটা একটু দেখি কত। হুম হুম প্রফেশনাল 39.39 মান্থলি, কাস্টম ডিভিডি পাই থিম, এটা কমে আছে। মান্থলি আছে, প্রফেশনাল আছে কত 39 টাকা, মানে কিন্তু পার মান্থ দিতে হবে, পার মান্থ পে করতে হবে। আর তুমি যদি লাইফ টাইম নাও তো আরো বেশি। ঠিক আছে? তো এরকম আরো থিম আছে, অনেক আরো প্রাইস আছে, অ্যাপস প্রাইসিং। আচ্ছা যাই হোক, প্রাইস আমার দেখার বিষয় না, অনেক সময় ক্লায়েন্টে কিনে দেয় থিম, যদি ক্লায়েন্ট যদি আসলে মোস্ট প্রফেশনাল কাজ করতে চায়।
নাহলে কেন ফ্রিতে করে দিব। তো এই যে দেখো আমি থিম আপলোড করে দিছি, আমি তোমাদেরকে থিম দিব, থিমগুলো আপলোড করবা, ঠিক আছে। তারপরে দিয়ে কি আছে, হ্যাঁ, তো থিম আপলোড হয়ে গেল, এখানে আর কিছু নাই, থিম আপলোড হয়ে গেল। তো এখন আমি দেখো প্রোডাক্টে এসে কালেকশন, আমার ক্লায়েন্টের যে কালেকশনগুলো আছে আমি কালেকশনগুলো অ্যাড করব। আমি আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, আমি কিন্তু এখানে একটা জিনিস ভুল করছি, তোমাদেরকে থিমটা আপলোড করে দেখাই দিয়েছি আজকে, যেহেতু এখানে গেছিলাম, কিন্তু ওইটা পরবর্তীতে কাজ ছিল। আমাদের আগে কাজগুলো আগে করতে হবে স্টেপ বাই স্টেপ। যখন আমি একটা কেস, আমি এখন আবার এটা পুনরায় বলতেছি, যখন আমরা কাজ করব স্টেপ বাই স্টেপ করব, তাহলে কাজগুলো সুন্দর হবে, নাহলে এলোমেলো লেগে যাবে, ঠিক আছে। তো এখানে আসে আমরা কি করব, প্রথমে আমরা কিছু কালেকশন অ্যাড করব। এখানে হোম পেজ আছে, এটাকে আমি ডিলিট করে দিব, এটা সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করে ডিলিট কালেকশন, ঠিক আছে, আমি ডিলিট করে দিলাম। এখন দেখো ক্রিয়েট কালেকশন, আমার ক্লায়েন্টের যে কালেকশন গুলো দিছে আমি এগুলো অ্যাড করব। ক্রিয়েট কালেকশন, আমার ক্লায়েন্টের কালেকশন দিছে একটা কি জুয়েলারি প্রোডাক্ট, তো জুয়েলারি থাকবে, প্রোডাক্ট কেটে দিব জুয়েলারি। এখানে এসে এই যে কালেকশন টাইপ কি অটোমেটেড না ম্যানুয়ালি, ম্যানুয়াল, এই দেখো অটোমেটেড আছে, ম্যানুয়ালি আছে, তোমাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ম্যানুয়ালি সিলেক্ট করে এখানে আমি চাইলে একটা কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারি, কিন্তু এটার প্রয়োজন নাই। প্রথমে আমি দেখো এখানে ইমেজ অ্যাড করতে পারি, ইমেজ মানে কালেকশন একটা ইমেজ, ঠিক আছে। তো আরো কোনো কিছু অ্যাড করে এগুলো করতে হবে না। তারপরে সেভে ক্লিক করলাম। এখন আমাকে আরো কালেকশন অ্যাড করতে হবে, এই দেখো ক্রিয়েট ইয়ার জুয়েলারি নিচে ক্রিয়েট অ্যানাদার কালেকশন, অ্যানাদার কালেকশনে ক্লিক করে এখানে টাইটেল দিব, কালেকশন টাইটেল হচ্ছে বেবি প্রোডাক্ট, প্রোডাক্ট কেটে দিব, বেবিস থাকবে, সেভ, শুধু ক্লিক করবো আর হবে, ক্লিক করবো আর হবে। ইলেকট্রনিক প্রোডাক্টস, ইলেকট্রনিক প্রোডাক্টস আমি সেভ দিব। আবার আবার অ্যানাদার অ্যানাদার কালেকশন, তারপর কি আছে ক্লোথিং প্রোডাক্ট, মানে এগুলো আমার ক্লায়েন্টে দিছে আর কি। তো সে যেভাবে স্যার আমি সেভাবে করে দিব, ঠিক আছে। ক্লায়েন্টে যদি না আমাকে আমার ক্লায়েন্টে দিত আমি তখন ফিটনেস প্রোডাক্ট, ওকে। তো আমার মনে হয় 5টা কালেকশন ক্রিয়েট করা হয়ে গেছে। আমি যদি আমি কালেকশন আবার একটু ক্লিক করি, এই দেখো 5টা কালেকশন, 1 2 3 4 5, দেখছো। এই যে এখানে কয়টা প্রোডাক্ট এখানে শো করবে, কতগুলো প্রোডাক্ট, এই প্রোডাক্ট একটা সব 0 0 আছে, প্রোডাক্ট নাই। তো এটা 10 মিনিটের মধ্যে ভালো দেখা যাবে। তো দেখো কালেকশন গুলো কিন্তু আমি অ্যাড করে নিছি, কালেকশনে একটা প্রোডাক্ট নাই, যখন আমি প্রোডাক্ট অ্যাড করব তখন কি এখানে প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে। তো এখন তো আমি কালেকশন করছি, শুধু কালেকশন করলেই কিন্তু হয়ে যাবে না। এখন দেখো আমি যদি আমার স্টোরে আসি, এখানে যদি আমি একটু রিলোডও দেই, আমাকে এখানে কিন্তু কালেকশন দেখাবে না। আমার এখানে কি কি আছে, আমি মূলত আমার এই দেখো কালেকশন গুলো কোথায় কোথায় শো করে, ওই যে বারটা এটাকে বলে মেনু বার, এটাকে বলে মেনু বার। একটা কথা বলে রাখি, একটা ওয়েবসাইটে 3টা সেকশন থাকে। প্রথমটা হচ্ছে মেনু বার, ঠিক আছে। প্রথমটা হচ্ছে এগুলা, এই যে পরে থাকবে একটা, সরি এটা দেখাতে হবে, হ্যাঁ, ওই যে উপরে যে অপশন অপশন আছে এটা হচ্ছে হেডার সেকশন। 3টা সেকশন থাকে, হেডার সেকশন, হেডার সেকশনে এখানে মেনু বার এগুলো রাখবো, এই যে। তারপর একটা স্লাইডার ইমেজ থাকে, স্লাইডার ইমেজের পরে যে এগুলো থাকে এটাকে বলে কি বডি, মানে ওয়েবসাইটের বডি, বডির মধ্যে আমরা প্রোডাক্টগুলো রাখবো। আর একেবারে নিচেরটাকে বলে কি ফুটার সেকশন, ফুটার সেকশন, হেডার সেকশন এন্ড বডি, ক্লিয়ার। 3টা পার্ট থাকবে। উপরের অংশটাকে বলে হেডার, মধ্যে যে প্রোডাক্টগুলো থাকে এটাকে বলে বডি বা বডি, বডি, আর একেবারে নিচেরটাকে বলে ফুটার। তো ফুটার। হেডার আর ফুটার যদি তুমি ভালোভাবে ডিজাইন করতে পারো, তোমার স্টোরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার ক্লায়েন্ট এটা কালো চাইছিল, আমি কালো করে দিছি, সে কালো আর হোয়াইট পছন্দ করে। ভাই অনেক কিছু আছে, একটা স্টোর ডিজাইন করার মধ্যে অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক কিছু তোমার বুঝতে হয়। তোমার ক্লায়েন্টের মেন্টালিটি বুঝতে হয়, ক্লায়েন্ট কি চায় ওইটা বুঝতে হয়। তো অনেক কিছু আছে ভাই, অনেক। তো এই হচ্ছে আর কি। দেখো আমার এখানে কোনো নাই, এই যে হোম আছে, ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে, আমার এখানে কিন্তু কালেকশন গুলো নাই। তো আমাকে কালেকশন গুলো আমাকে আমার ওয়েবসাইটে ধরাই দিতে হবে, ওইটার জন্য আমাকে যেতে হবে কোথায়, যে এখানে ফুটার মেনু আছে, মেইন মেনু আছে। মেইন মেনু কি, ওই যে উপরের যে অংশটা এটা হচ্ছে মেইন মেনু, এই যে এটা হচ্ছে হেডার। না, হেডারে আবার মেইন মেনু আছে, হেডারের মধ্যে আমরা মেইন মেনু রাখি, এটা হচ্ছে মেইন মেনু। এই দেখো মেইন মেনু আর ফুটার মেনু আছে,
ঠিক আছে? তো আমরা ক্লিক বডিটা এখানে বডি ওখানে লাগে না নি না, বডি এখানে থাকে না, বডি ফাংশন আলাদা। মেইন মেনু থেকে দেখো এখানে কি আছে, হোম আছে, ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে। তো আমি কন্টাক্ট ও ডিলিট করে দেই, এগুলো আমি রাখবো না, রাখতে পারো, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে হোমটা থাকবে, এই যে এড মেনু আইটেমে ক্লিক করে এখানে ক্লিক করব, সার্চে কালেকশনে ক্লিক করব, এই যে যে কালেকশনগুলো আমি অ্যাড করছি, এই যে ক্লিক করব অ্যাড কালেকশন, অ্যাড মেনু আইটেম, ক্লিক কালেকশন, ক্লথিং, অ্যাড মেনু আইটেম, সার্চ কালেকশন, ক্লথিং অ্যাড করছি, ইলেকট্রনিক্স অ্যাড মেনু আইটেম, কালেকশন, ফিটনেস দেখছো, ক্লিক করব, অ্যাড হয়ে যাবে, শেষ। আমার কালেকশনগুলো শেষ, আমি এখন সেভ দিব, আমার এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এখন একটু রিলোড দেই এটাকে, এখান থেকে কিন্তু হোম, ক্যাটালগ, কন্টাক্ট আছে, যেগুলো আমি ডিলিট করে দিছি অলরেডি। এখান থেকে আমি রিলোড দিব, দেখো কি হয়। হাই, দেখছো? এই দেখছো চলে আসছে, হ্যাঁ দাদা এই দেখো চলে আসছে কিন্তু এখানে বেবি ক্লোথিং, ইলেকট্রনিক্স, ফিটনেস, জুয়েলারি। সুন্দর না? হুম বিশ্বাস হ্যাঁ দাদা মজা এই লাগছে দাদা দেখে দেখিয়া, হুম মজা পাইতে হবে, মানে কোনো কিছু করতে হলে তোমাকে যদি কাজ করে যদি তুমি মাইক্রোফোন বন্ধ রাখি, কাজ করে যদি তুমি যে কাজটা করে যদি মজা পাও, এই কাজটা কিন্তু তুমি ভালোভাবে করতে পারবা। এটা করতে আমার খুব মজা লাগে, আমি আনন্দ সহকারে কাজগুলো করি, আমার খুব ভালো লাগে। দেখছো সব চলে আসছে। তো এখানে এখন তোমাদের ভিতরে তো একটা প্রশ্ন জাগা উচিত যে দাদা, তোমার এটা তো এখানে ক্লিক করলে আরো কিছু কিছু কালেকশন শো করে ভিতরে, এখানে ক্লিক করে আরো কিছু কিছু কালেকশন ভিতরে শো করে, হুডির মধ্যে দেওয়া নাই, কিন্তু এখানে আরো এই যে মেন কালেকশনে আরো তিনটা কালেকশন, ভিতরে আর তিনটা কালেকশন আছে, ওমেন কালেকশনের ভিতরে তিনটা কালেকশন আছে। এমনকি তোমরা কি মনে প্রশ্ন জাগে না যে দাদা এটা কিভাবে করলা? হ্যাঁ তোমরা তো প্রশ্ন করা উচিত ছিল তোমাদের। যদি প্রশ্ন করতে না জানো, তুমি শিখতে পারবা না কোনো কিছু। তোমাদেরকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন নোট করতে হবে। যখন আমি ক্লাস নিব তখন তোমরা কি প্রশ্নগুলো তোমার একটা খাতা রাখবা পাশে, নোট খাতায় প্রশ্ন লিখে রাখবা। যখন আমি বলবো যে তোমরা কি প্রশ্ন আছে কিনা, তখন প্রশ্নগুলো করবা, ঠিক আছে? যদি প্রশ্ন করতে না, তুমি যদি বলতো না আমি তো জানি, সব পারছি, সব শিখলেছি, দাদা যা দেখেছি সব পারমু, এটা যে ভাবলে ভাই তুমি কিছু পারতে না। তোমাকে টুরিনারি বিভিন্ন নিয়ে প্রশ্ন করতে হবে। আমি যে আগে দেখাইতেছি, এই যে এগুলো দেখাইছে আমার আগে একটা স্টোর, এখানে দেখো এই যে কালেকশন, এই যে এগুলো আছে, যখন তোমাদেরকে এগুলো দেখাইতেছি, তো এখানে ক্লিক করলে তো আর কিছু দেখায় না। তোমাদের তো উচিত ছিল প্রশ্ন করা, দাদা এখানে তো তোমার এটার মতো দেখাইতেছে না। বিশ্বাস শিখতে হয় এটা কিভাবে করি। হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ দাদা এটা কিভাবে করছি শিখতে হয়নি, না তা কি হ্যাঁ ঠিক কাম তো নাই? মতোই সব ওই কিছু শিখলে হইতো না না আবার। না দাদা হ্যাঁ, টাইম আছে না টাইম দেখাইলাম দেখতেই ওই। আচ্ছা থাক, আমি এটা রেকর্ড বন্ধ রেখে দেখাই দাও, কারণ আমাদের বিজয় অমিত তারা নাই, তাদের জন্য এটা শাস্তি। তো যারা ক্লাস মিস করবা তাদের জন্য এরকম ভাবে স্কিপ করব। তো রেকর্ড তো অন আছে আচ্ছা, এখন রেকর্ড অন আছে, আমি রেকর্ড অন করতে তাদের শোনানোর জন্য, কারণ তারা তো ভিডিও দেখবে। হ্যাঁ বুঝছেন না? আচ্ছা আচ্ছা তাহলে তারা হ্যাঁ জানবে না যে আমি কি করছি, আমি তো জানি জানি বলতেছি আমি রেকর্ড স্কিপ করতেছি, দেখাবো আরো অনেক কিছু আছে, আমি অনেক কিছু স্কিপ করব যেগুলা দেখানো উচিত না। কিন্তু আমি যখন পেড কোর্স চালাবো তখন কিন্তু আমি সব দেখাবো ডিটেলসে। যারা আমার পেড কোর্সে ভর্তি হবে আমি কিন্তু তাদেরকে সব ডিটেলসে দেখাবো, কোনো কিছু স্কিপ হবে না, ঠিক আছে? তো দেখো তোমরা, বিজয় তোদের জন্য শাস্তি এটা। তো এই দেখো, আমাদের বেবিজ এর ভিতরে ক্লোথিং চলে গেছে, ইলেকট্রনিক্স এর ভিতরে ফিটনেস চলে গেছে, জুয়েলারির ভিতরে ঢোকাই নাই। তো এটা আমরা করি নাই, কেন করি নাই তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি আমাদের মেনু বার, কালেকশন কিভাবে সাব মেনু সাব কালেকশনটা কিভাবে সাব মেনু করতে হয়, এইগুলো। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। এখন পরবর্তী তোমাদের যে কাজটা হবে, তোমরা কি করবা, তোমাদের কাজ থাকবে এইভাবে পার্টনার থেকে একটা ওয়েবসাইট তৈরি, স্টোর তৈরি করা। স্টোর তৈরি করার পরে তোমাদের কি প্রথমে যেটা করবা, প্রোডাক্টে এসে, আমি আবার বলতে প্রোডাক্টে এসে কালেকশনে এসে তোমাদের আগে টার্গেট করবা যে আমি কি কি কালেকশন রাখবো, ঠিক আছে? কি কি কালেকশন রাখবো, সরি, কি কি প্রোডাক্ট অ্যাড করব,
এগুলো এসে তোমরা কি তোমরা মিনিমাম 10টা কালেকশন অ্যাড করবা, 10টা কালেকশন মিনিমাম, মিনিমাম 5 থেকে 10টা কালেকশন অ্যাড করবা, 5 থেকে 10টা কালেকশন অ্যাড করবা। অ্যাড করার পরে তুমি প্রোডাক্ট আপলোড করো, এটা দেখাই দিব। করার পরে তোমরা কি করবা, এই যে কালেকশন গুলো স্টোরের সাথে ধরাই দিবা। মেনু বারে, মেইন মেনু বারে এটা কি ধরাই দিতে হবে। ঠিক আছে, এতটুকু কাজ করবা। একটা থিম দিয়ে দিব, থিম গুলো আপলোড করবা। ওকে, এ পর্যন্ত থাকো। সবাই অ্যাসাইনমেন্ট দিবা। অ্যাসাইনমেন্ট দিয়ে কি এই ফেসবুক গ্রুপে কি করবা, এখানে সবাই অ্যাড করবা। ঠিক আছে, আর আমি ইউটিউব চ্যানেলে আমার এগুলো সব দিয়ে দিতেছি। তোমরা কি ইউটিউব থেকে ভিডিওগুলো সবাই দেখে নিবা। ভিডিও ওকে।